Hey guys, welcome back to another vlog and good evening. তো আজকের ভিডিওটা শুরু করছি একদম আগরপাড়া পোস্ট অফিসের সামনে থেকে। আমার ঠিক এই পাশেই হচ্ছে বিজয় এক্সরে। যারা এই জায়গাটা চেনো, আগরপাড়ায় যারা থাকো তারা অনেকেই চেনো জায়গাটা। আমাকে এই জায়গাটার যে খোঁজ দিয়েছে আমারই খুব কাছের বন্ধু, অনেক দিন পর ওর সাথে দেখা। ডেকে নেবো ভাই, একটু চলে। তো হচ্ছে মানস, ঠিক আছে? তো মানুষকে মানে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। তো অ্যাকচুয়ালি ও যে মনে রেখেছে আমাকে, এটাই আমার জন্য অনেক, ঠিক আছে? তো টিয়ার হেসেল বলে একটা নতুন জয়েন্ট ওপেন হয়েছে, ফুড জয়েন্ট, ঠিক আছে? দুজন পার্টনার মিলে ব্যবসাটা স্টার্ট করেছে, তাই তো? তো অ্যাকচুয়ালি ওনারা একটা মানে ওনারা প্রাইভেট ফার্মে একটা চাকরি করতেন। তারপর সেইখান থেকে ওনারা ভাবলেন যে নিজেদের কিছু করতে হবে। তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। একদম নতুন একটা দোকান। কতদিন হলো? 7 দিনের মতো হয়েছে। 7 দিন হলো। আর আজকে হচ্ছে সানডে, কত তারিখ? আজকে 29 তারিখ। এক সপ্তাহ মতো হয়েছে দোকানটা স্টার্ট করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো চলো। আমি চলে এসেছি টিয়ার হেসেলে। দেখাতে বলবো একটু, এই হচ্ছে টিয়ার হেসেল। এখানে এই মুহূর্তে রয়েছেন দিদিভাই। দিদিভাইয়ের সাথে আমি একটু কথা বলে নিতে চাইবো। দিদিভাই একটু সামনে চলে আসুন। দিদিভাই আপনার নামটা যদি বলেন। আমার নাম মীনাক্ষী সরকার। আর এই যে বিজনেসটা আপনারা স্টার্ট করেছেন কতদিন হলো, এবং কি চিন্তা ভাবনা নিয়ে বিজনেসটা স্টার্ট করলেন? এটা একেবারেই নতুন, 23শে জানুয়ারি 2023-তে শুরু হয়েছে। আর এটা আমাদের একটা অনেক দিনের ড্রিম প্রজেক্ট ছিল, যেটা আমরা একটা প্রাইভেট সংস্থায় আমরা কাজ করতাম। তো সেখানে কাজ করার পর আমরা যে এফোর্ট দিতাম, কাজ করতাম, তো আমরা একদিন নিজেরাই ডিসাইড করলাম যে আমরা এই এফোর্টটা যদি আমাদের নিজেদের ব্যবসার ক্ষেত্রে আমরা লাগাই, কিছু একটা করার ইচ্ছে। হ্যাঁ, নিজেদের কিছু একটা করার ইচ্ছা নিয়েই আমরা এটা শুরু করেছি। আমি, আমার একজন কলিগ আছেন সন্দীপ ঘটক, আমাদের দুজনেরই একটা ড্রিম প্রজেক্ট, যে আমরা ঠিক করেছিলাম যে আমরা দুজনে মিলেই একটা আমাদের নিজস্ব কিছু একটা করব, যেখানে আমরা ডাইরেক্ট মানুষের জন্য কিছু করতে পারবো। আমরা যেটা চেয়েছিলাম যে আমার বাবা বলতেন যে এমন কিছু করো যেটা পৃথিবীকে একটা দাগ কেটে যেতে পারবে। তো সেটার জন্যই আমরা সেটা মাথায় নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। দিদিভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, টিয়ার হেসেল, টিয়ার নামটা কার, মানে কিভাবে এই হেসেল আসলো? টিয়া নামটা হচ্ছে আমারই পার্টনার সন্দীপ ঘটকের মেয়ে। আমাদের খুবই ভালোবাসার মানুষ। তো ও খুব ছোট, তাই জন্য একটা টিয়া একটা পাখিরও নাম, প্লাস ও একটা ছোট্ট মানুষ। তো সুতরাং বাবার ভালোবাসা আর আমারও ভালোবাসা দিয়ে এই নামটা আমরা রেখেছি। আগরপাড়ায় প্রথম শুরু করেছি গন্ধরাজ মোমো, যেটা চিকেন গন্ধরাজ, যেটা শুধুমাত্র আমরা আগরপাড়াতে আমরাই প্রথম স্টাবলিশ করেছি। এটা আমরা 55 রুপিস রেখেছি 5 প্লেট। আর আমরা চিকেন মোমো রেখেছি, এবং আমরা পনির মোমো, ভেজ মোমো, চিকেন চিজ মোমো, যেগুলো এখানে আগরপাড়ায় কোথাও নেই। এতগুলো সেগমেন্টে মোমো কোথাও বিক্রি হয় না। আমরা একটা ওয়াও মোমোর কনসেপ্টটা আনতে চেয়েছি, কিন্তু এখন তো শুধু শুরুয়াত, যতটা আমরা করতে পারি। তো আমরা ছোট এখন অনেকগুলো আরও মোমো আমাদের টার্গেট আছে। তো এই কটা মোমো দিয়ে আমরা আগে স্টার্ট করতে চাইছি। তো সেটার জন্যই আমরা এখন আপাতত চিকেন চিজ, চিকেন মোমো, ভেজ মোমো, পনির মোমো, এই কটাই আমরা রাখছি, আর চিকেন গন্ধরাজ। এছাড়াও আর কি বানাচ্ছেন আপনারা? এছাড়াও আমরা বিরিয়ানি বানাচ্ছি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর হচ্ছে আমাদের আরেকটা ইচ্ছা আছে যে আমাদের চিকেন গন্ধরাজটা নিয়ে আসা। যেরকম আমরা চিকেন গন্ধরাজ মোমো এনেছি, সেরকম বিরিয়ানিটাও আমাদের আনার ইচ্ছা আছে। মানে আমাদের আগরপাড়া এটা আমাদের স্টাবলিশ করার ইচ্ছা আছে। আর এছাড়া আমরা বানাচ্ছি ফিশ ফ্রাই, চিকেন স্টিক্স, আর পরে কয়েকটা আমাদের টার্গেট আছে হচ্ছে চিকেন পপকর্ন, তারপরে চিকেন ললিপপ। এইগুলো আমরা আস্তে আস্তে শুরু করব। আপাতত আমাদের ফ্রাই আইটেমের মধ্যে ফিশ ফ্রাই আর চিকেন স্টিক্সই আছে। ফিশ ফ্রাই যেটা আপনারা করছেন সেটাতে কি মাছ দিচ্ছেন আপনারা? সেটা আমরা ভোলা ভেটকি দিচ্ছি, এবং অন্যান্য ফিশ ফ্রাইয়ের মতো না যে ফিল্ডটা অনেক পাতলা, আমরা ফিল্ডটা বেশি দিচ্ছি। আর ব্রেড কাম আর ডিমটা দিয়ে মাখিয়েও বেশ মাছের ফিলটা অনেকটাই থাকছে, যেটা মানুষ ফিল করছে যে মাছটা আছে। অন্যান্য জায়গা আমি খেয়েছি ফিশ ফ্রাই, যেখানে মাছটা আমি খুব কম পাই,
মানে ফিলটা খুব পাতলা হয়, কিন্তু এখানে ফিলটাই মাছের ফিলটা বেশি, ফিলেটা অনেকটা থাকছে। ওপেনিং টাইমটা আপনাদের শপের যদি একটু আমাদেরকে বলেন। আমাদের ওপেনিং টাইম হচ্ছে 12:30, সেখান থেকে আমরা ফুড ডেলিভারি করি আপ টু রাত্রি 11টা অবধি। সুইগি জোম্যাটো ওখানেও আমরা রেজিস্টার করছি, যাতে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। এবার আমরা খাওয়া দাওয়া করব এবং তোমাদের সামনে শেয়ার করব। আর একটা জিনিস আমি যেটা বলবো, যে আপনারা তো ফিশ ফ্রাই যেটা করছেন, ফিশ ফ্রাইয়ের জন্য আমার যেটা চোখে এই মুহূর্তে পড়ছে না, বেসিক্যালি একটা প্রত্যেকটা দোকানে যেটা থাকে, একটা কড়াই থাকে, একটা উনুন থাকে, তো সেই ব্যাপারটা আমার চোখে পড়ছে না। সেইটা আপনারা কি করে করেন? দেখুন, আমি কড়াই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমি ফ্রাই এর জন্য প্রেফার করি ডিপ ফ্রাই একটা, কারণ আমি তেলটা পুরো ছেঁকে তুলতে পারছি ওখান থেকে। মানে আমি ফ্রাই করার পরে অনেকক্ষণ আমি ডিপ ফ্রাই রাখছি, যাতে তেলটা পুরোপুরি সোক হয় আর মানুষের কাছে খাবারটা যেটা অয়েল ফ্রি পৌঁছায়। হচ্ছে আমার ডিপ ফ্রাই, এটা হচ্ছে আমার ছাঁকনি, নিচে একটা তেলের লেভেল থাকে যেটা হচ্ছে ফ্রাই করা হচ্ছে। আর এখানে একটা ডিউরেশন পর এখানে ছেঁকে তেলটা পড়ে আছে, তারপর আমি কাস্টমারকে ফ্রাইতে তো সবাই ভাজে, একটা নতুন কনসেপ্টে আমি চাইছি যে যাতে মানুষের কাছে ফ্রাই আইটেমটা একটা নতুন অয়েল ফ্রি ভাবে, অয়েলি জিনিস কিন্তু অয়েল ফ্রি ভাবে যাতে পৌঁছে। ওকে। আর দাদা ভাই এখানে কি করছেন? গাজর কাটছি। গাজর কাটছেন? অ্যাকচুয়ালি সানডে আজকে অর্ডারের একটু চাপ রয়েছে। হ্যাঁ, তো 23 তারিখে ওপেনিং হয়েছে, তা আজকে সানডে অর্ডারের চাপটা অনেকটাই আছে। সকাল থেকে অলরেডি একটা হাঁড়ি বিরিয়ানি মানে হয়ে গেছে, বেরিয়ে গেছে, প্লাস আরেকটা হয়ে গেছে হাফ স্যুপের। আপনার আমাদের এই যে মোমোগুলো আছে দেখতে পাচ্ছেন, চিকেন মানে গন্ধরাজ। আচ্ছা আচ্ছা, গন্ধরাজ চিকেন। হ্যাঁ, সেটা গন্ধরাজ চিকেন। এটা হচ্ছে আপনার মানে পানির। আচ্ছা, পানির। আচ্ছা, এইটা হচ্ছে আপনার চিকেন চিজ। চিকেন চিজ, আচ্ছা, ঠিক আছে। তো আর বাকি যে দুটো আইটেম ছিল সকালবেলায় মোটামুটি সেল হয়ে গেছে। এই হচ্ছে টিয়ার হেসেলের প্রাইস লিস্ট। আমি তোমাদেরকে প্রাইস লিস্টটা একটু দিয়ে দিলাম, তোমরা একবার পজ করে দেখে নিও। আর এখানে যেটা রয়েছে গন্ধরাজ চিকেন মোমো, এটা 50 টাকা আছে, ওটা 55 টাকা প্রাইস হবে, ঠিক আছে। বাদ বাকি সব প্রাইস কিন্তু সেম আছে। আর এখানে রয়েছেন দিদি ভাইয়ের ছেলে। কি নাম তোমার? তোমার নাম কি? ত্রিদীপ সরকার। একটু জোরে বলো। ত্রিদীপ সরকার। কোন ক্লাসে পড়ো? 4। মোমো দিচ্ছে মা খেতে? মোমো খেতে দিচ্ছে মা? হ্যাঁ, না কাস্টমারদেরকেই সব দিয়ে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। কাস্টমারদেরকে দিচ্ছে না তোমাকেও দিচ্ছে? আমাকেও দিচ্ছে। খাচ্ছো মোমো? কেমন টেস্ট? কেমন? ভালো। ভালো, খুব ভালো। সো ফাইনালি কিন্তু চলে এসেছে মোমো, তার সাথে রয়েছে এখানে ফিশ ফ্রাই, আর এখানে রয়েছে চিকেন স্টিক। আর মোমোর যদি কালার দেখাতে হয়, এই হচ্ছে গন্ধরাজ মোমো, গন্ধরাজ মোমোর কালার। আর এটা হচ্ছে চিকেন চিজ মোমো, না এটা চিকেন চিজ মোমো। আর এটা পনির মোমো, এটা হচ্ছে পনির মোমো। কালারটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ওই গাজরের কালারের মতো দেখা যাচ্ছে। আর এখানে দেওয়া হয়েছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে চিকেন স্টিক। আর এখানে স্যুপের যে কালারটা দেখো, একদম ক্লিয়ার স্যুপ দেখা যাচ্ছে। আর এখানে ওই ডিম ফিম রয়েছে, তার সাথে রয়েছে চিকেন, বেশ সুন্দর গরম গরম। চলো এবার মোমোটা খাওয়া যাক। এই হচ্ছে ফার্স্ট ট্রাই করব গন্ধরাজ মোমো। তো মোমোটা ফার্স্ট বাইট নেওয়ার আগে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই। এই হচ্ছে মোমোর ভেতরের পোর্শন, এবং ভরে ভরে কিন্তু চিকেন দেওয়া হয়েছে। স্টাফিংগুলো দেখে তোমরা বুঝতে পারছো। গন্ধরাজ মোমো একটু নিয়ে নিলাম, নিয়ে জাস্ট
গন্ধরাজের অ্যাকচুয়াল যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো বেশ ভালো লাগছে গন্ধরাজের গন্ধটা। অনেক দিন পর গন্ধরাজ মোমো অলরেডি ধামাচাপা পড়ে গেছে, বাট আগরপাড়ার বুকে গন্ধরাজ মোমো ফার্স্ট টাইম। আর এই হচ্ছে চিকেন চিজ মোমো। তো ফার্স্ট বাইট আমি দেবো। এই ভেতরের ফিলটা না বেশ সুন্দর, একদম অন্যরকম। আর এই হচ্ছে পানির মোমো। তো পানির মোমোটা একবার বাইট নেওয়া যাক। এ হচ্ছে ভেতরে পনির, গাজর সমস্ত কিছু দেওয়া আছে। তো বেশ ভালো লাগলো, মানে বেশ মিষ্টি মিষ্টি লাগছে খেতে। আর এইভাবে স্যুপ দিয়ে, এই স্যুপটা একটু দেখি খেয়ে। স্যুপটা মানে একটুখানি আমার নুন হলে মানে ভালো হতো। দিদিভাই একটুখানি বিট লবণ যদি থাকে আমাকে দিন। আর এই হচ্ছে চিকেন স্টিক। তো চিকেন স্টিকটা এবার জাস্ট হালকা করে যদি আমি ভেঙে নিই, ভেতরে পুরো চিকেন কিন্তু দেখা যাচ্ছে। তো চিকেন স্টিকের ভেতরে কিন্তু ভরে ভরে চিকেন দেওয়া হয়েছে। তো চলো একটা বাইট নেওয়া যাক। জবরদস্ত খেতে। বেসিক্যালি সস দিয়ে খাওয়ার থেকে এমনি নর্মাল খেতেই কিন্তু বেশি আমি পছন্দ করি, বাট তবু একবার সস দিয়ে ট্রাই করে দেখবো। সস দিয়েও বেশ ভালো লাগছে খেতে। নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তো এরকম সাইজের একটা ফিশ ফ্রাই ওনারা দিচ্ছেন। আর ফিশ ফ্রাইয়ের ভেতরের পোর্শনটা, যদি ফিশ ফ্রাইটা একটু ভাঙা হয়, এই হচ্ছে ভেতরের পোর্শনটা। একদম মাছ কিন্তু ভরে ভরে ওনারা দিয়েছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ভরে ভরে কিন্তু ওনারা মাছ দিয়েছেন এবং গরম গরম ফিশ ফ্রাই। হ্যাঁ দিদিভাই দিয়ে দিন নুন। এই হচ্ছে বিট নুন। ঠিক আছে, হয়ে যাবে। তো এই হচ্ছে ভরে ভরে ফিশ ফ্রাই। সব থেকে বেশি যেটা আমার ভালো লাগলো, ওনাদেরকে যখন আমি জিজ্ঞাসা করলাম কি ফিশ ইউজ করছেন বা কি মাছ আপনারা ইউজ করছেন, ওনারা কিন্তু ডাইরেক্ট বলেন ভোলা ভেটকি ইউজ করছি। তো এখানে কিন্তু ঢাকচাপের ব্যাপার নেই। অনেকে বলে আমরা ভেটকি ইউজ করছি, বাট মুখে দেওয়ার পর সেটা বোঝা যাচ্ছে কি ভেটকি আছে। তো যাই হোক, প্রসূনদা ক্যামেরার পেছন দিক থেকে আসছে। তো বাই দ্য ওয়ে, এটা আমি বাইটটা নেব। বেশ বাইরের পোর্শনটা বেশ ক্রাঞ্চি আর ভেতরের বেশ সফট, জবরদস্ত লাগছে খেতে। এ দেখো মাছের ভরে মাছ আছে ভরে ভরে। সিরিয়াসলি বলছি, এর আগেও ফিশ ফ্রাই খেয়েছি, বাট এই ফিশ ফ্রাইটা না সত্যি ভালো লাগলো। চাইলে তোমরা একবার ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম। সত্যি খেতে কিন্তু ভালো। আমি এখনো পর্যন্ত কোনো স্যালাড কোনো কিছু ইউজ করিনি, তাতে আমি ডাইরেক্ট খাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। তো বাই দ্য ওয়ে, এই পর্যন্ত যদি আমাকে সহ্য করে থাকো তো প্লিজ একটি ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। আর মানুষকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর দোকানের খোঁজ দেওয়ার জন্য। তো তোমরাও পারলে ভিডিওটি শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।